এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, এটা বিজনেস ম্যানেজার, আর এইটা হলো ওনার ফেসবুকের ফেসবুক অ্যাকাউন্টের ডিফল্ট অ্যাডস অ্যাকাউন্ট। এখন আমরা যদি আর একটা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার তৈরি করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখানে ক্লিক করি। দুইটার বেশি ক্রিয়েট করতে দেয় না, দেখি ক্রিয়েট করতে দেয় কিনা, একটু দেখি। যদি দেয় তাহলে ভালোই। ভাই একটু ক্লিক করেন তো, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করেন তো। ক্লিক হচ্ছে না, আপনার নেট স্লো তো। ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা পপ আপ বের হয়ে গেল, এবং এখানে বলতেছে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। এখানে বিজনেস পোর্টফোলিওর নাম দিতে হবে। তাহলে এইখানে কিসের নাম দেবো? এখানে ক্লায়েন্টের বিজনেসের নাম দেবো। যদি ক্লায়েন্টের জন্য তৈরি করি, তাহলে ক্লায়েন্টের বিজনেস নামটা এই জায়গায় দেবো। আর যদি আমরা আমাদের জন্য তৈরি করি, তাহলে আপনার যদি বিজনেস থাকে সেই বিজনেসের নাম দিবেন। আর যদি না থাকে, তাহলে যে কোনো একটা বিজনেসের নাম দিলেই হবে। আর সেটাও যদি না পারেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিবেন। ধরেন এখানে মাইনুল ইসলাম, এটাই দিলাম। মাইনুল, ফার্স্ট নেম মাইনুল, লাস্ট নেম ইসলাম। আর এইখানে লাগবে ইমেল। আমাদের যে ইমেলটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। এই হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস। আমরা আমার ইমেল অ্যাড্রেস আসলাম। তাহলে বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন, তাই না? ইমেল অ্যাড্রেস কপি করে আমরা এই বিজনেস ম্যানেজারের এই অপশনে দিয়ে দিই। আচ্ছা, এরপরে আমরা ক্রিয়েট বাটনটাতে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এরপরে যে নির্দেশনা আসবে, দেখেন বলতেছে যে চুজ এ ডিফারেন্ট নেম ফর বিজনেস পোর্টফোলিও। বলতেছে কি, বিজনেস, এই নামটা, যে নামটা আমরা এখানে দিয়েছিলাম সেই নামটা ভ্যালিড না। এই যে দ্য নেম অফ দ্য নেম ইউ চুজ ফর ইউর বিজনেস পোর্টফোলিও ইজ নট ভ্যালিড, মানে নামটা ভ্যালিড না বলতেছে। তাহলে কি করতে হবে? নামটাকে চেঞ্জ করতে হবে, আর কিছু করার নেই। আচ্ছা, তাহলে আমরা এখন ধরেন যে আপনি আপনার রিয়াল বিজনেসের নামেই দিছেন। ধরেন আপনার বিজনেসের নাম হলো মাইনুল কফি শপ, সাপোজ ধরেন মাইনুল কফি শপ। কিন্তু এই নামটা বলতেছে, ফেসবুক বলতেছে ইনভ্যালিড। কিছুই করার নেই, আপনাকে নামটা চেঞ্জ করে দিতে হবে। যখন বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়ে যাবে, তখন আবার আপনি সেটাকে এডিট করতে পারবেন। তখন আবার আপনার রাইট বিজনেসের নামটা আপনি দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখানে ধরেন আমরা নুল কফি হাউস। নুল কফি হাউস ধরেন এটা দিলাম। পৃথিবীতে অনেক বিজনেসের নাম আছে, অনেক বিজনেস আছে, যে কোনোটা নাম দিয়ে দিবেন না, যদি কোনো কিছু আইডিয়া না পান। আচ্ছা, এরপরে দেখি কি বলে। আচ্ছা, এখন বলতেছে কি, বিজনেস ম্যানেজারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, কি বলতেছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ইনটু দিস বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, তাহলে আমরা আপাতত জন্য এখানে কোনো প্রকার কাউকে এই বিজনেস ম্যানেজারের মধ্যে কানেক্ট করব না, হ্যাঁ। আপাতত আমরা এটাকে স্কিপ করে দিই, ঠিক আছে? স্কিপ। আগে আমরা ক্রিয়েটটা করি, তারপর আমরা সেটাকে সেট আপ করবো, অ্যাক্সেস দেয় আনে হাবি সব কিছু দেখবো। এরপরে যে বিষয় বলতেছে অ্যাড পিপল টু দিস বিজনেস পোর্টফোলিও, আমরা কাউকে অ্যাড করবো কিনা, মানে এই বিজনেস ম্যানেজারের মধ্যে কাউকে অ্যাক্সেস দেবো কিনা, কাউকে অ্যাড করবো কিনা, সেই জিনিসটা এখানে বলতেছে না। আমরা এটা এখানে করবো না, আমরা আপাতত তৈরি করব। তারপরেই হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস ক্লায়েন্টকে কিভাবে দেবো, ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে নেবো, বিজনেস ম্যানেজারের মধ্যে কিভাবে পেজ অ্যাড করতে হয়, কিভাবে অ্যাড কানেক্ট করতে হয়, এই বিষয়গুলো দেখবো। তাহলে আমি এটাও স্কিপ করলাম। আচ্ছা, এরপরে কি বলতেছে? রিভিউ অ্যান্ড কনফার্ম ইউর বিজনেস পোর্টফোলিও। ওকে, আমাদের এই কনফার্মটাতে ক্লিক করে দিই। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা একটু আমাদের মেলটাতে একটু প্রবেশ করি, মেইলের মধ্যে কোনো কিছু আসলো কিনা। আমরা এটাকে রিফ্রেশ দিয়ে দেবো। এই যে অলরেডি চলে, দেখেন অলরেডি চলে আসছে ফেসবুক কনফার্ম ইউর বিজনেস। ফেসবুক কনফার্ম করে নিচ্ছে, ঠিক আছে, আমাদের মেল অ্যাড্রেসটা। এই হলো, দেখেন চলে আসছে নোটিফিকেশন। আমরা এখানে ক্লিক করব, এই যে কনফার্ম নাও। এখানে ক্লিক করলে বিজনেস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম? বিজনেস ম্যানেজার কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা দেখলাম। এখন আমাদের নিয়ে আসলো কোথায়? মেটা বিজনেস সুইট এই অপশনে। এই অপশনে সবাইকে নিয়ে আসবে। আচ্ছা, সরাসরি আমরা বিজনেস ম্যানেজারের মধ্যেই চলে আসি, দেখতে পাচ্ছেন এখানে এই যে বিজনেস পোর্টফোলিও নামে চলে আসলো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেটা বিজনেস সুইটে নিয়ে আসে, তো মেটা বিজনেস সুইটে নিয়ে আসলে সেখান থেকে আপনি আবার বিজনেস ম্যানেজারে প্রবেশ করবেন। আচ্ছা, আমি এটা কেটে দিলাম। আমি এখন নতুন করে কিভাবে এই বিজনেস ম্যানেজারে প্রবেশ করব, এই বিষয়টা আপনাদের আমি দেখাবো।